ঝুলি খুলবে। আগের পর্বে আপনারা দেখেছিলেন এক বহুরূপী ডাইনি যে রাজকুমার শিকার করতে চায় এবং সে একটি রাজকুমারকে তুলে নিয়ে যায়। এরপর কি হলো দেখুন। এই ডাইনি, তুমি আমার ভাইকে নিয়ে যাচ্ছ, তোমার এত বড় সাহস? আমার ভাইকে ছেড়ে দাও। ভাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক বাঁচাবো। ভাই হায় হায়, কি হলো? পুরো তোমার ভাইকে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি মহারাজ মহারানী সবাইকে কথা দিয়েছি যে আমি ওর কিচ্ছু হতে দেবো না, কিন্তু আমার চোখের সামনে দিয়ে ডাইনি ওকে নিয়ে গেল, উড়ে চলে যাচ্ছে ওরা। আমি কি করে বাঁচাবো ওদেরকে? হায় হায়, এবার আমি কি করব? সূর্য ডুবে রাত হয়ে এলো। এবার আমি রাজপ্রাসাদে গিয়ে কি জবাব দেব? আমি কি করে মুখ দেখাবো সবাইকে? আমি ভাইকে না উদ্ধার করে কোথাও যেতে পারবো না। আরে সামনে তো একটা মন্দির দেখতে পাচ্ছি, ওই মন্দিরে আমাকে যেতে হবে। হে দেবী, ওই ইচ্ছাধারী ডাইনি আমার ভাইকে ধরে নিয়ে চলে গেছে। আমি এবার তাকে কি করে উদ্ধার করব? আপনি আমাকে পথ বলে দিন দেবী, আপনি আমাকে পথ বলে দিন। হে অরুণ কুমার, আমি তোমাকে পথ বলে দিচ্ছি। ওই ডাইনিকে বিনাশ করে তুমি তোমার ভাইকে উদ্ধার করো, তার জন্য সাহায্য করবে তোমার শুভঙ্করী। ধন্যবাদ দেবী, আপনার বলা রাস্তায় আমি যাচ্ছি এবং আমি আমার ভাইকে উদ্ধার করতে নিশ্চয়ই সফল হব। হ্যাঁ, কি তুমি আমার অপেক্ষায় ছিলে? তার মানে আমি আসবো আপনি জানতেন? আপনি কি করে জানলেন যে আমি আসবো? আমার আরাধ্যা দেবী আমাকে বলেছেন যে আপনি আসবেন, আজ অশুভ শক্তির বিনাশ হবে এবং শুভ শক্তির জয় হবে। তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ। তাহলে ওই ডাইনিকে কি করে বিনাশ করা যাবে? ওই ডাইনিকে কৌশল দ্বারা বিনাশ করা যাবে। কৌশল দ্বারা? এই ত্রিশূল বিদ্ধ করে ওই ডাইনিকে আমরা বিনাশ করবো। কিন্তু আমি আমার ভাই সহ ওখানে যতজন বন্দী হয়েছে আমি কি সবাইকে বাঁচাতে পারবো? হ্যাঁ, সবাইকে বাঁচাতে পারবো, আমি আপনার সাথে আছি। তুমি আমার সাথে থেকো, আমরা নিশ্চয়ই পারবো ওই ডাইনির সাথে মোকাবিলা করতে। কোন গুহাটায়? ওই গুহাটাতে। ওই গুহাটায়? হ্যাঁ। তুমি এখানে দাঁড়াও, তুমি অপেক্ষা করো, আমি প্রথমে গিয়ে ওই ডাইনির সাথে মোকাবিলা করছি, তারপর তুমি মোক্ষম সময় এই ত্রিশূল দ্বারা ওই ডাইনিকে বিদ্ধ করবে। ডাইনি, তোমার সময় শেষ। ও, তোমার ভাইকে তুলতে এখানে চলে এসেছিস? তোমার বিনাশ এখনই হবে। কি হলো? আমি যতবারই ওকে আঘাত করার চেষ্টা করছি এই ডাইনি তো কিছুই হচ্ছে না। দেখো, তবে রে এইটাই মোক্ষম সময়। তুমি তাড়াতাড়ি আসো আর এই ডাইনিকে বিনাশ করো। আমাকে সহ আমার ভাই এবং এখানে যতজন বন্দী রয়েছে সবাইকে উদ্ধার করে নিয়ে যাও। তুই আমাকে মারবি? তুই? এইভাবে শুভঙ্করী বিনাশ করে ডাইনি। এরপর রাজকুমারকে উদ্ধার করা হয় এবং অরুণ কুমারের সাথে শুভঙ্করীর বিবাহ হয়ে যায়। এইভাবে সব ঠিক। তোর সকল শক্তির স্তর আমি এখন মেরে দিলাম, আর তুই বিনাশ হলি। আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো।